আজকে আমি পনির স্যান্ডউইচ বানাবো। খেতে দারুণ হয় নিরামিষের দিনে বা সকালের জলখাবার, বিকেলের জলখাবার, বাচ্চাদের স্কুলের টিফিনে কিন্তু দিতে পারেন। দারুণ খেতে লাগে, তবে বানান দারুণ খেতে লাগে। এখানে আমি 4 পিস পাউরুটি নিয়েছি, বড় সাইজের পাউরুটিটা নিয়েছি। এখন ব্রাউন দিকটা আমি কেটে বাদ দিয়ে দেবো। ব্রাউন পার্টটা কেটে বাদ দিয়ে দিচ্ছি একটা কাঁচি দিয়ে। আর এটা কিন্তু রোজ রোজ আমরা বড়রা বাচ্চারা বুঝে পায় না কি খাবো, স্কুল কলেজ টিফিনে অফিসে কিন্তু দেওয়া যেতে পারে, দারুণ খেতে লাগে। এখানে আমি পাউরুটির ব্রাউন পার্টগুলো কেটে নিয়েছি। এখন আমি গাজর নিয়েছি, গাজরটা প্রথমে গ্রেট করে নেব, তারপর আমি পনিরটাও গ্রেট করে নেব। এইভাবে গ্রেট করে নিয়েছি। এখন আমি পেঁয়াজটা কুচি করে কেটে নেব, একদম যতটা পারবেন কুচি করে কেটে নিতে হবে। পেঁয়াজটাও ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি একইভাবে। এবার আমি ক্যাপসিকামটাও কেটে নেব। ক্যাপসিকামটাও একেবারে কিমা করে কেটে নিতে হবে, একদম ছোট ছোট করে কেটে নেব। আপনারা চাইলে অন্য সবজিও দিতে পারেন, যেমন রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, এগুলো। টমেটোটাও মাঝখানের বীজটা ফেলে দিয়ে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি টমেটোটা। এবার একটু কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিলাম, অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, অর্ধেক পাতিলেবুর রস। আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই ঝালটা দিলাম না, আপনারা চাইলে কাঁচা লঙ্কাও কুচিয়ে দিতে পারেন। দিয়ে সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। একেবারে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন সুন্দর করে মাখা হয়ে গেছে। এখানে আমি 2 চামচ টক দই ফেটানো দিয়ে দেবো। টক দইটা দিলে আরও বেশি খেতে ভালো হবে। সবগুলোই কিন্তু উপকরণ জিনিস দিয়েই আমি বানাচ্ছি। মাখানো হয়ে গেছে টক দইটা দিয়ে। এবার আমি এখানে কিছুটা চিজ দেবো, একটু চিজ গ্রেট করে দেবো, দিলে এটা আরও খেতে ভালো হবে। চিজটাও কিছুটা গ্রেট করে দিয়েছি। এখন সবগুলো মিক্স করে নিতে হবে। সবগুলো মিক্স করে নিয়েছি। এখন পাউরুটিটা একটু বাটার লাগিয়ে নেব। এইভাবে পাউরুটিটা বাটারটা লাগিয়ে নিয়েছি। এখন আমি পনিরের মিশ্রণটা দিয়ে দেব, দিয়ে 4-5টা খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এইভাবে খেতে দারুণ হয়, শর্টকাটে একেবারে। এইভাবে বাচ্চাদের বড়দের বানিয়ে দেবেন। একঘেয়ে রুটি পরোটা ভালো লাগে না। একটু ওপর থেকে টমেটো সস দিয়ে দিচ্ছি, আর আরেকটা পাউরুটি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও আমি পাউরুটির এই পুরটা বাটার করে দেবো। বাটার লাগিয়ে নিচ্ছি, নিয়ে ফ্রাইং প্যানটা একদম লোতে রাখতে হবে, দিয়ে উল্টে পাল্টে হালকা একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। 2 দিকটা একটা ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে 2 দিকটা, একেবারে হালকা আছে ভাজতে হবে। দেখুন এবার আমি নামিয়ে নেব। এইভাবে বাকিটাও কিন্তু একইভাবে ভেজে নিতে হবে। একইভাবে এটাও ভেজে নিচ্ছি। এখন আমি কেটে নেব। একদম সবকটা হেলদি মানে পুষ্টিকর জিনিস দিয়ে বানানো আছে সবজি, খেতে দারুণ লাগে। এভাবে বানান, দেখবেন বাচ্চারা কিন্তু একদম না করবে না, সবাই কিন্তু খুশি খুশি খেয়ে নেবে। দেখুন খুব সুন্দর হয়েছে, চিজটাও একেবারে গলে গেছে, দারুণ খেতে লাগে। এভাবে বানান, দেখবেন একদিন খাওয়াবেন বারবার কিন্তু এটাই চাইবে। খেতে দারুণ হয়, একদম শর্টকাটে, অল্প সময় থাকলে এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলুন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস